হযরতে আলী সেই সময় বলেছিলেন, হে 18 বছরের যুবতী নারী, তুমি কোন ফাতেমাকে চেনার কথা বলো, যে ফাতেমা মৃত্যুর আগে আমি হযরতে আলী আমাকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার বীরানের স্বামী, ও হযরতে আলী, আমি ফাতেমা আজকে রাতে যদি মারা যায়, আমি ফাতেমা আজকে রাতে যদি মরে যায়, আমি ফাতেমা আজ রাতে যদি ইন্তেকাল হয়ে যায়, আমার এই মৃত্যুর সংবাদটা কি গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকলকে কি জানিয়ে দেবেন, সকলকে কি বলে দেবেন? হযরতে আলী উত্তরে দিলেন, ও আমার পীরানের বিবি, ও হযরতে ফাতেমা, আপনি হলেন রাসূলুল্লাহর কলিজার টুকরি, নয়নের ফুতুলি খাতুনে জান্নাত, জান্নাতের সরদারানী হযরতে ফাতেমা, আপনি যখন মারা যাবেন, আপনি যখন মরে যাবেন, আপনার এই মৃত্যু সংবাদটা গোটা মক্কাবাসী, গোটা মদিনাবাসী সকল মানুষকে জানিয়ে দেব। ও যুবকেরা, হযরতে ফাতেমা বলেছিলেন, ও আমার পীরানের স্বামী, ও হযরতে আলী, খবরদার, না না না, এমন কাজ যেন আপনি করবেন না, কারণ আমি ফাতেমা জীবিত অবস্থায় কাউকে দেখা দিই নাই। আমি ফাতেমা মোটা না রোগা, লম্বা না বেটে, কালো না ফর্সা, আজও পর্যন্ত জগতের মানুষ তো কেউ দেখে নাই। ও আমার পীরানের স্বামী, ও হযরতে আলী, না না না, আমি ফাতেমা জীবিত অবস্থায় কাউকে দেখা দিই নাই, আর মৃত্যুর পরে আমি হযরতে ফাতেমা কাউকে দেখা দিতে চাই না। হবে না? আমি ফাতেমা জীবিত অবস্থায় কাউকে দেখা দিই না, আর আমি ফাতেমা মৃত্যুর পরে কাউকে দেখা দিতে চাই না। বলেন, মৃত্যুর আগে পর্দা না পরে পর্দা? একটু আওয়াজ দেন। আমাদের ফাতেমা গুলো, ও ফাতেমা তো মৃত্যুর আগেও দেখা দেয় না, পরেও দেখা দেয় না। আমাদের গুলো কিছু যুবক রয়েছে, ও চায়ের দোকানে বসে চোখ বন্ধ করে বলে দেবে কার বউ কেমন দেখতে। হ্যাঁ, কিছু কিছু আছে জানে, আমাদের গ্রামের ছকিনা কুদ্দুসের বউটা রে, গ্রামের টেক্কা হয়েছে, মাথায় চাটি দিয়ে পাশেরটা চোখ না চুলো, সেরিনাকে দেখেছিস, ঠোঁটের নিচে তিল আছে রে, হ্যাঁ, জানো জান্নাত থেকে নেমে আসা হুর হুর। ভুল বলছি? এই যে দেখাটা, চিনাটা কোথা থেকে পারলো না, এই চিনাটা দেখাটা শুরু তো আমি আপনি করেছি। কেমন? গ্রামেতে আমার মেয়ের বিয়ে হবে, এই যে স্টেজ দেখতে পাচ্ছেন, এই স্টেজ করেছি। তারা কি জলসা করবে? হ্যাঁ, এই স্টেজে কি হবে? দুটো সিংহাসন দিয়ে দিলাম, দিয়ে হঠাৎ দেখা যায় বিয়ের পরের দিন বউ ভাতে বলেন না, অলিমা বলেন, বলেন ওই অলিমার দিনকে বর আর বউকে ওই স্টেজেতে তোলা হয়। ভুল বলছি? আগে বাড়িতে সাজিয়ে তুলতো, এখন বাড়িতে আর সাজানোর দরকার নাই, বিউটি পার্লার থেকে না আসছে, আর্টিস্ট আসছে, আর্টিস্ট ওর মুখেতে আঁকবে। ভুল বললাম? আর্টিস্ট এনে ভালোভাবে সাজিয়ে স্টেজের ওপরেতে নায়িকা করে তুলে দিয়েছে, উলঙ্গ করে, মাথায় কাপড় নাই, ওন্নার কোনো বালাই নাই, যে ওই স্টেজের ওপরে উঠেছে। গ্রামের যে টপ র্যাঙ্কের মাতাল, সে বার হচ্ছে রুমালে হাত মুছতে মুছতে, জন্মের খাওয়া খেয়েছে কবজি ডুবিয়ে, বার হতে হতে বলছে, ও কুদ্দুস চাচা, আলহামদুলিল্লাহ, বউটাকে তো মারাত্মক করে এনেছো। হ্যাঁ, তখন ওই কুদ্দুস চাচা চওড়া হচ্ছে, গিরামকে গিরাম চষে ফেলেছি, উকিলকে 15,000 দিতে হয়েছে রে, 13টার মাথায় এটা 14টাই পেয়েছি, তবে এই মালটা হচ্ছে। ছেলের বউকে মাল বলে দিল। হ্যাঁ, গ্রামের টপ র্যাঙ্কের মাতাল প্রশংসা করে চলে গেল। এই যে প্রশংসা করার তো হারাম। ভুল বলছি না ঠিক বলছি? বলেন, যদি ভুল হয় আমার ধরিয়ে দেন, আর যদি বলেন না আপনি ঠিক বলছেন, তাহলে নিজেরা পরিবর্তন হয়ে যান। ভুল বললাম, হয় আপনি হন, না হলে আমাকে করে দেন, আমি আর বলবো না। তাহলে যে গ্রামের টপ র্যাঙ্কের মাতাল, আমার বাড়ির বৌমাটা, আমার ছেলের হকটা সে নষ্ট করে চলে যাচ্ছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে খেয়ে দিয়ে বার হয়ে চলে গেল। হঠাৎ দেখা যায় রহিম বিয়ে করেছে, করিম উঠেছে স্টেজের উপরে। করিম উঠে ভাইকে বলছে, ভাই একটু ভাবির পাশে দাঁড়াতো। ভাই বলছে, কেন রে? না, একটু ভাবির পাশে দাঁড়াতো, তিনজনে মিলে একটা সেলফি নেব। সেলফি বোঝে? ফটো ফটো। হঠাৎ দেখা যায় যার বউ, সে ভাইকে বলছে, ভাই তুই একটু ভাবির সঙ্গে একটা সিঙ্গেল নেবো, তার মানে একা একা।
ওই যে একা একা ফটোটা তুললো, ও কি রাতে জেগে জেগে তাহাজ্জুদ করবে ফটো নিয়ে? বলে ও তো বালিশ মাথা দিয়ে চিন্তা করবে এরকম পরি আমার জীবনে কবে আসবে। ভুল বলছি? নষ্ট করে ফেললাম, ধ্বংস করে ফেললাম। নবী বলছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা হলো আমি বিশ্বনবী আমার সুন্নাত, আর যে ব্যক্তি বিবাহ করলো না সে আমার উম্মত নয়। একটা বিবাহ করা হলো সুন্নাত, কিন্তু মাথায় কাপড় দিয়ে পর্দার সঙ্গে চলাটা হলো ফরজ, ঠিক না ভুল? একটা বিবাহকে সামনে রেখে বেপর্দায় উলঙ্গ হয়ে ঘোরাফেরাটা আমার জন্য ইসলাম হারাম করেছে, ঠিক না ভুল? হ্যাঁ, এই তো তহুজুরে কিরাত প্রতিযোগিতা হচ্ছে আজকে প্রথম দিন, দেখতে যান বাইরে তো হুড় ঘুরছে পড়ি। কার পেছনে গিয়েছে না? আমার বড় সন্তান বৌমা শখ করেছে একটু তহুজুরের নতুন বাড়ি দেখি। হ্যাঁ, 5টায় বার হয়েছে, রাত 11টায় ঘরে ঢুকছে। দুঃখ লাগে, কষ্ট লাগে। আর বাপ বাড়িতে গার্জেন বলে কেউ না আছে। আগে মুরব্বীদেরকে গার্জেন বলতো, এখন বড় সন্তান উপার্জন করে, বড় সন্তানের বউ বাড়ির গার্জেন হয়ে গিয়েছে। কারণ টাকা তো বড় সন্তানের বউয়ের হাতে, বিবির হাতে। বিবি যা বলবে বড় সন্তানকেও শুনতে হবে, বাপকেও শুনতে হবে। আগে ছিল অটো, এখন এসেছে, আগে ছিল অটো, এখন এসেছে টোটো। আর দেখবেন লক্ষ্য করে সব টোটোওয়ালার নাম্বার বাড়ির গার্জেন মুরব্বির কাছে নেই। মুরব্বি তো চোখে দেখতে পায় না, মোবাইল ঘাঁটতে পারে না, বড় সন্তানের বইয়ের কাছে আছে, বিবির কাছে। হঠাৎ দেখা যাচ্ছে মেলায় যাবে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে লাগিয়ে দিল টোটো লাগিয়ে। আগে ছিল অটো, এখন এসেছে টোটো, যে দেখতে খুব ছোট, কাজে আসে বেশি। আমার মাচাচি খালা চেপে তাতে খুশি। কিছু কিছু ভাবি আছে বলে জ্বালিয়ে দাও ভেতরে আলো, লোকে আমাকে দেখে যাতে বলে ভালো। আহা গো, হ্যাঁ, হঠাৎ দেখা যায় আটা সুজি ময়দা, ভাবির ঘরের ভিতরে মেকআপ করার কি কায়দা। ও জনমের ঘষা ঘষেছে, টোটোলা এসে হরেং দিয়েছে, ভাবি দরওয়াজা খুলেছে। টোটোলা মুখ মানে তাকিয়ে বলছে, ভাবি হারিয়ে ফেলেছি টোটোর চাবি, কি সর্বনাশ করেছেন আপনি। দুঃখ লাগে, কষ্ট লাগে। একটা বেগানা পুরুষের সঙ্গে কথা বলাটাও ইসলাম তোমাকে অধিকার দেয়নি। ভুল বলছি? চেহারা দেখানো তো দূরের কথা, আপনার কণ্ঠটাও হবে পর্দা। যে আজকে দেখেন ফাতেমাকে জগতের মানুষ কেউ দেখে নাই, মৃত্যুর পরেও ফাতেমা দেখা দিতে চাই না। আমরা মৃত্যুর পরে পর্দা করেছি, মৃত্যুর আগে কাউকে বলি নাই, ঠিক না? হঠাৎ দেখা যায় একটা আমার আম্মা জান ইন্তেকাল করেছে, বোন ইন্তেকাল করেছে, যে ওই বাড়িতে প্রবেশ করছে বড় বুনাই, সঙ্গে সঙ্গে দাদিমা ফতুয়া দিচ্ছে, বড় বুনাই আসছে, বড় বুনাই। কি করতে হবে রে? তাড়াতাড়ি ঢাকা দে লাশটাকে। কোন বুনাই? যে বুনাইয়ের অ্যাপাচির পেছনে বসে একদিন মার্কেট চষে ফেলেছে, জিন্দা অবস্থায় ফতোয়া দিলাম। হঠাৎ দেখা যায় লাশটাকে নিয়ে যাচ্ছে, আর ওই লাশের বাবাজি জানাজার সময় নিয়ে যাবার সময় এরকম একটা কাপড় দেয়, কিসে বলেন তো? খাটিয়ার উপরে, তাই না? আর এখন তো আমফান ঝড়ের মতন ঝড় উঠেছে, হঠাৎ লাশটার কোনটা একটা পর্দা কাপড়ে উড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ফতোয়া দিচ্ছে এক চাচা মুরব্বি, এই মহিলার লাশটা উড়ে যাচ্ছে, তারা চাপা দে, চাপা দে। বলে না, ও 5টা কাপড় দিয়েছে, তার উপরে চাদর দিয়েছে, বলছে মহিলার লাশ দেখতে নাই, চাপা দে। আপনি বলেন, এই যে মৃত্যু ব্যক্তির বেলা আপনার জবান খুলল, জীবিত অবস্থায় ওই মেয়েটাকে কতবার পর্দার কথা বলেছিলেন? ভুল বলি নাই, আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি নাই। যদি বলে থাকেন মৃত্যুর আগেতে বলে, মৃত্যুর পরে বলে আর কোনো কাজ আসবে না। এটা আপনার হক হয়েছে, সে মারা গিয়েছে, তাকে ভালোভাবে কাফন দিতে হবে, তাকে ভালোভাবে জানাজার নামাজ পড়ে গোরস্থানে নিয়ে গিয়ে যে মাটি দিয়ে আপনার এটা হক আছে, কিন্তু আপনারও তো এটাও হক রয়েছে, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, ঠিক না? আপনি কেন করলেন না? আপনার গ্রামের মেয়েগুলো বেপর্দায় ঘুরছে, বেহায়ার মতন ঘুরছে, আপনার জবান দিয়ে একটা বার কেন বার হলো না? মা, আল্লাহর পবিত্র কোরআনে পর্দার কথা বলেছে, পর্দা তো তোমাদের জন্য ফরজ। তোমার দিকে একবারের বেশি তাকালে আমাদের জেনার গুনাহ হবে। ভুল বলছি? একটা বার আমার জবান খুললো না। ফাতেমা জীবিত অবস্থায় কাউকে দেখা দেয় নাই, মৃত্যুর পরেও দেখা দিতে চায় না। আমাদের গুলো কি কারণেতে এইভাবে বেহায়ার মতন ঘুরবে? আমি পিতা হয়ে কিছু বললাম না, কিন্তু মৃত্যুর পরে যদি একটু ওলট পালট হয় সেখানে ফতোয়া জারি করি। মাথায় রাখবেন, আমি সাইদ আফ্রিদি হোসেন, আমি যদি নামাজি হই, রমজানের রোজা রাখি, মা বাপের খাই খেদমত করি, ইসলামের A to Z যদি মেনে বাবাজি ইন্তেকাল হয়ে যায়, মারা যায়, বলেন তো আপনারা আমার লাশটাকে নিয়ে গিয়ে সারগাদায় ভাগাড়ে ফেলে দিলেন, আমার ঠিকানা কোথায় হবে? জান্নাত।
আর আমি সাইদ আফ্রিদি হোসেন নামাজ পড়ি না, রমজানে রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই নাই, ফিতরা আদায় করি না, হারাম টাকা কামিয়েছি, 1000 টাকার মালিক হয়েছি, হঠাৎ দেখা যায় মারা গিয়েছি। আপনি বললেন বিশাল টাকার মালিক রে, এই ভালোভাবে গোসল দিবি, গোসলও হয়ে গেল, ভালো ব্র্যান্ডেড কাপড় আমার গায়েতে পরালেন, হঠাৎ দেখা যায় খাটিয়া করে নিয়ে গিয়ে যে কবরেতে শোয়াবে, যে সাপ ব্যাং ঢুকবে রে, মার্বেল পাথর দিয়ে শুইয়ে দিলেন, ঠিকানা কোথায় হবে? জোরে বলে জাহান্নাম। তাহলে মৃত্যুর আগেতে যদি আমি ভালো কাজ করে থাকি, এমনি আমি পাবো কি? জান্নাত। আর যদি খারাপ কাজ করে থাকি পাবো কি? জাহান্নাম। ওই যে 5টা কাপড় দিচ্ছে কোন মেয়েটাকে, যে জীবনে তো পর্দা করে না, গরমের জ্বালাতে, তার ওই খাটিয়াতে এসি লাগানো দরকার আছে কি না? ভুল বলছি? দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়েছি।